হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? 28শে নভেম্বর তো ছিল শুভজিতের জন্মদিন, কিন্তু সেদিন ওর ব্যাংকে ছুটি না থাকায় 1 ডিসেম্বর সেটা সেলিব্রেট করা হয়। আমাদের বাড়ির সবার ড্রেস থেকে শুরু করে বেলুন আর কেক সবটাই ছিল ল্যাভেন্ডার আর সাদা কালারের মধ্যে। খুব কাছের কয়েকজনকে বলা হয়েছিল, তো সবাইকে নিয়ে দারুণ একটা সন্ধ্যা কাটিয়েছি। সবকিছু সাজানো কমপ্লিট হয়ে গেছে, এবার চলো স্যারকে ডেকে নিয়ে আসি, কেক কাটা হবে। আজকে চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। শুভজিতের কিন্তু একদমই ইচ্ছা ছিল না এইভাবে জন্মদিন পালন করার, আমিই পুরোটা জোর করে ওকে রাজি করিয়েছি। আমাদের এই 5 বছরের সম্পর্কে আমি এখনো কোনোদিন দেখিনি ওর নিজের জন্য কিছু কিনতে, কিন্তু আমি যখন যে আবদার করেছি পুরোটাই চেষ্টা করে সেই আবদার মেটানোর। যে মানুষটা নিজের পরিবারের পাশাপাশি আমার পরিবারেরও সবার মুখে 365 দিন হাসি ফুটিয়ে যাচ্ছে, তার জন্য আমার তরফ থেকে এই একটা দিন থাকুক। সে মুখে প্রকাশ না করলেও আমি দেখতে পেয়েছি তার চোখে মুখে সেই আনন্দটা। এই এতদিন ধরে করতে থাকা প্ল্যান যেন নিমেষেই ফুরিয়ে গেল। কিভাবে গতবারের তুলনায় অন্যরকম ডেকোরেশন করব, কেমন কেক হবে, কি ড্রেস পরবো, সবটা 6 মাস আগে থেকে আমার মাথায় ঘুরতে থাকে। আর শুভজিতের পাশাপাশি আমার দুই পরিবারের কথা না বললেই নয়, তাদের সাপোর্টটা আমি সবসময় পাই। বারবার আমাদের জীবনে এরকম একটা দিন ফিরে আসুক। আজকে খুব ইচ্ছা করলো তোমাদের সাথে কথাগুলো শেয়ার করতে, তাই শেয়ার করে ফেললাম। তাহলে চলো এবার ভিডিওয় ফেরা যাক। আর এদিকে দেখতে পাচ্ছ তো বড় মার আমি কেমন ফাটিয়ে নাচ করছি। সবাই মিলে চলে গিয়েছিলাম ছাদে বাজি পোড়াতে। কালী পুজোয় কেনা অনেকগুলো বাজি রেখে দিয়েছিলাম জন্মদিনের দিন সবাই মিলে পোড়াবো বলে। সবাই মিলে সেই দিনটাতে খুব মজা করেছি। এবার চলো খাবার জায়গায় যাওয়া যাক, কারণ অনেকটা রাত হয়ে গেছে, সবাইকে বাড়ি ফিরতে হবে। মেনুতে কি ছিল একবার বলে দিই: আলু বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। আজকের ভিডিও এতটুকুই। খুব তাড়াতাড়ি ফুল ভিডিও আমার চ্যানেলে আপলোড হবে, সেটা তোমরা একদমই দেখতে ভুলো না।